নানা অনিয়মের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে নাজুক হয়ে পড়েছিল দেশের ব্যাংকিং খাত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিভিন্ন ব্যাংকের প্রকৃত অবস্থা বেরিয়ে আসছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে টাকা না থাকায় গ্রাহকদের খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন কোনো ব্যাংক। প্রয়োজনের সময় ব্যাংকে গিয়ে নিজের জমা করা টাকা তুলতে পারছেন না মানুষ। অবস্থা যেখানে এমন, সেখানে কয়েকটি ব্যাংকের গ্রাহকরা নতুন বছরের শুরুতে নতুন দুর্ভোগে পড়তে যাচ্ছেন। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য টানা ৫ দিন বন্ধ থাকছে এসব ব্যাংক। এরই মধ্যে দুটি ব্যাংক তাদের লেনদেন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ডাচ বাংলা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার আবেদনের অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। এছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে। সেই হিসেবে মূলত ডাচ বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে ২ দিন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন জানিয়েছে, কোর ব্যাংকিং সিস্টেম মাইগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত এই ৫ দিন ন্যাশনাল ব্যাংক তাদের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে চায়। ন্যাশনাল ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ৫ দিন ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ৫ দিন লেনদেন কার্যক্রম বন্ধ থাকলে শুধু ব্যক্তি গ্রাহকরাই নন, ৫ দিন লেনদেন বন্ধ থাকলে শুধু ব্যক্তি গ্রাহকরাই নন, অনেক প্রতিষ্ঠানও সংকটে পড়বে। কারণ ন্যাশনাল ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে অনেক অ্যাকাউন্ট রয়েছে দেশের অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ১ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে বেতন পান। তবে এই সময়ে ব্যাংক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হবে তাদের। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।